আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজর এবং আলু দিয়ে তৈরি একটি অসম্ভব মজার নাস্তার রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং এখানে খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই মজাদার এবং ঝটপট স্ন্যাক্স রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের ২টি আলু। এগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। চেষ্টা করবেন এভাবে গ্রেট করে নেওয়ার জন্য, তাহলে নাস্তাটা অনেক ভালো হয়। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। আমি ২ টা গাজর নিয়ে নিয়েছি। একটি বড় সাইজের গাজর এবং একটি ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি। এগুলোকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি এখানে গ্রেট করে রাখা গাজর এবং আলু একসাথে রেখে দিলাম। এ পর্যায়ে আমি এখানে মসলা যোগ করে নিব। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মসলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি ২-৩টি কাঁচামরিচ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি মোট ৩ চা চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে মোট ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আটা। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার মিক্স করে রাখার পর আমি এখানে এরকম ছোট, ছোট বল করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো এটাকে বড় বা ছোট শেপের বানিয়ে নিবেন। আমি এখানে এরকম গোলাকৃতি শেপের অনেকগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। এটা ঠিক এই শেপের আমি বানিয়ে নিয়েছি এবং এরকম মোটা হয়েছে। আপনি আপনার পছন্দ মতো এটাকে যেকোনো শেপ দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখন আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এই শেপের করে বানিয়ে নিয়েছি। আমি এবার এগুলো এই শেপের বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে রেখে দিয়েছি। এবার সবগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হওয়ার পর আমি প্যানে একের পর এক সবগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি এভাবেই দিয়ে দিলাম। আপনার যদি ভাজতে বেশি সমস্যা হয় তাহলে একটা প্যানের মধ্যে ৩-৪ টা দিবেন বা ৫ টার মতো দিবেন। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবেন। আমি সবগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি এভাবে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো সময় লাগবে ভালোভাবে ভাজার জন্য। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এগুলোকে। ২ মিনিট পর, পর এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি এবং যখন উল্টাতে যাবেন এটা দেখবেন অনেকটাই নরম হয়। খুব সাবধানের সাথে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। আমি এভাবেই সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেকটা ক্রিস্পি হয়ে যাবে আস্তে, আস্তে। উপরের দিকটা অনেকটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব এই পর্যায়ে। আমি তারপর বাকি যে কতগুলো ছিল এগুলো প্যানে দিয়ে দিলাম। এগুলোকে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। দেখতে পাবেন আস্তে, আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি সবগুলোকে ভেজে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনি এটাকে সসের সাথে খেতে পারেন নাস্তা হিসাবে, বা আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।